ব্যালন দর ব্যক্তিগত পর্যায়ে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে বিবেচনা করা হয় একে। ১৯৫৬ সাল থেকে দিয়ে আসা এই পুরস্কারকে ২০০৮ সাল থেকে রীতিমতো নিজেদের সম্পত্তি বানিয়ে রেখেছিলেন দুই কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। মাঝে মদ্রিচ ও বেনজিমা দুইবার ভাগ বসালেও আধিপত্য ছিল সেই দুজনেরই। মেসি সর্বোচ্চ ৮ বার আর CR7 ব্যালন দর জিতেছেন ৫ বার। তবে এমন অনেক ফুটবলার আছেন যারা বিশ্ব ফুটবলে নিজেদের ঠিকই নিয়ে গেছেন কিংবদন্তির কাতারে, তবে কখনোই ছুঁয়ে দেখা হয়নি ব্যালন দর। নিজের সময়ে পায়ের জাদুতে ফুটবল বিশ্বে মুগ্ধতা ছড়িয়েছেন ডেনিস বার্গক্যাম্প। ১৯৯৫ সালে আর্সেনাল তাকে ইন্টার মিলান থেকে ৭.৫ মিলিয়ন পাউন্ডে কিনে নেয়। গানারদের সে সিদ্ধান্ত সঠিক প্রমাণ করে ৩টি প্রিমিয়ার লিগ শিরোপা আর ৩টি FA কাপ জেতেন বার্গক্যাম্প। ২০০৩-০৪ মৌসুমের ইনভিনসিবল দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন তিনি, তবে কখনোই ছুঁয়ে দেখা হয়নি ব্যালন দর। ১৯৯২ সালে তৃতীয়, পরের বছর তালিকার ২-এ থাকলেও আর্সেনালের সেরা সময় কাটানোর পরেও রেসেই আসতে পারেননি ডেনিস বার্গক্যাম্প। আর্সেনালের সর্বোচ্চ গোলদাতা থিয়েরি অরি ১৯৯৯ সালে গানার শিবিরে যোগ দেওয়ার পর ইউরোপের অন্যতম ভয়ঙ্কর স্ট্রাইকার হয়ে ওঠেন তিনি। একমাত্র মেসি ছাড়া কেউই তার মতো করে ২০ গোল ও ২০ অ্যাসিস্ট এক মৌসুমে করতে পারেননি ইউরোপের শীর্ষ লিগে। ব্যালন রেসে অরি দুইবার সেরা ৩-এ থাকলেও অধরাই রয়ে গেছে এই পুরস্কারটা। ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারও আছেন এই তালিকায়। ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার সাথে 3টি ক্লাবে ১০০-র বেশি গোল করেছেন এমন রেকর্ড নেইমার ছাড়া আছে মোটে ৫ জনের। ২০১৭ সালে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে বার্সা থেকে PSG-তে যান, তবে থেকে গেছেন মেসি রোনালদোর ছায়া হয়েই। কখনোই হাতে ওঠেনি ব্যালন দর শিরোপা। মাত্র ১৯ বছর বয়সে বিশ্বকাপ ফাইনালে গোল করে পেলের পাশে নাম লেখান ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। PSG-র হয়ে টানা ৬ মৌসুমে লিগ 1-এর শীর্ষ গোলদাতা। এরপর রিয়াল মাদ্রিদে গিয়েই ক্লাবের অভিষেক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড। তারপরও জিততে পারেননি ব্যালন দর। অবশ্য এখনও এই সম্মানজনক পুরস্কার জয়ের অপার সম্ভাবনা রয়েছে এমবাপের সামনে। এই তালিকায় আছেন বার্সেলোনার পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেভানডভস্কি। অবশ্য এর জন্য ভাগ্যকে দোষ দিতেই পারেন তিনি। ২০২২ সালের ব্যালন দর বাতিল না হলে হয়তো তার হাতেই উঠত এই পুরস্কার। সেবার বায়ার্ন মিউনিখের হয়ে ৫৫ গোল করেন লেভানডভস্কি। পরের বার একেবারে কাছে গিয়েও হারতে হয় আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসির কাছে। আন্দ্রেস ইনিয়েস্তা মেসি রোনালদো যুগে জন্মানো সবচেয়ে দুর্ভাগা ফুটবলার তাকে বলাই যায়। দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ার, বার্সেলোনার হয়ে জিতেছেন ৩২টি শিরোপা। ২০১০ বিশ্বকাপের ফাইনালে গোল করে শিরোপা এনে দিয়েছেন দেশকে। সে বছর দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছিলেন এই স্প্যানিয়ার্ড। হারতে হয়েছে তারই ক্লাব সতীর্থ সেই মেসির কাছেই। ২ বছর পরও এসেছিলেন রেসে, তবে সন্তুষ্ট থাকতে হয়েছে তৃতীয় অবস্থান নিয়েই। ১৯৯৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের ট্রেবল জয়ে বড় ভূমিকা রেখেছিলেন ইংলিশ সুপারস্টার ডেভিড বেকহাম। ব্রিটিশ গণমাধ্যম একরকম ঘোষণাই দিয়েছিল এবার ব্যালন দর জিততে চলেছেন বেকহাম। তবে সেবার এই পুরস্কার জিতে নেন বার্সার ব্রাজিলিয়ান তারকা রিভালদো। বেকহাম পান দ্বিতীয় স্থান। ইংলিশ ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ ৩৪টি শিরোপা জিতেছেন ম্যান ইউ তারকা রায়ান গিগস, তবে অধরা ব্যালন দর। ২০০৫ সালে দ্বিতীয় অবস্থানে ছিলেন ল্যাম্পার্ড। সে বছর লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো স্টিফেন জেরার্ড হয়েছিলেন তৃতীয়। এছাড়াও জাভি হার্নান্দেজ, আরিয়ান রোবেন, ফ্রাঙ্ক রিবেরি, জিয়ান লুইজি বুফনদের মতো কিংবদন্তিরাও পাননি ব্যালন দরের স্বাদ। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।